বেশ, লাস্ট পয়েন্টটা দেখি। গঙ্গায় শুরু করেছিলাম তো। এতটুকুই তো। তার মানে হচ্ছে ওই দেবপ্রয়াগে এসে গঙ্গাকে বানিয়েছি আর ছেড়ে দিয়েছি, তাই তো? কোটি কোটি বছর আগে ক্লাস হয়েছে না? চলো, তো আমরা হচ্ছে যে আগের দিন পড়ছিলাম, কি পড়ছিলাম স্যার? সতোপন্ত গ্লেসিয়ার থেকে একটা নদী আসে, এটা ছিল সতোপন্ত গ্লেসিয়ার। বলো। সতোপন্ত গ্লেসিয়ার, আর এটা ছিল কি? গঙ্গোত্রী গ্লেসিয়ার। এই তো ছিল, তাই না? আর ঠিক এখানে এসে মিট করছে অলকানন্দা আর হচ্ছে ভাগীরথী। এটা ছিল ভাগীরথী, আর এটা ছিল অলকানন্দা। আর এই দুটো মিট করে কি হয়ে যাচ্ছে? কোথায় গিয়ে মিট করছে? দেবপ্রয়াগ, তাই না? দেবপ্রয়াগ। আর এখান থেকেই নাম শুরু হয়ে গেল কি? গঙ্গা। এত দূর অবধি আমরা আগের দিন পড়েছিলাম, হ্যাঁ? ঠিক তো? হুম, ভাগীরথী হুগলি দুটোই। হুম। চলো এবার দেখো, এবার যে ছবিটা বানাবে, আর একটু ছোট করি। আজকে ছবিরই কাজ। হুম। ঠিক এই জায়গাতে গিয়ে মিট করছে দেবপ্রয়াগে, হ্যাঁ? চলো,
এবার দেখো দেবপ্রয়াগে যখনই গঙ্গা নামটা হয়ে গেল না, যখনই গঙ্গা নাম হয়ে গেল, তখনই এবার গঙ্গা রিভার কি করবে, প্রথমে কোন স্টেটে ঢুকবে? উত্তরপ্রদেশ। প্রথমে কোন স্টেটে ঢুকবে? উত্তরপ্রদেশ, তাই তো? তো উত্তরপ্রদেশের ঠিক এই জায়গাতে কি আছে? ঠিক এই জায়গাতে, আরে ইয়ার, ঠিক এই জায়গাতে কি আছে? কন্নৌজ আছে, কন্নৌজ। উত্তরপ্রদেশের কি? কন্নৌজ। উত্তরপ্রদেশের কি? কন্নৌজ। আর ঠিক এই জায়গাটাতে নৈনিতাল নাম শুনেছি আমরা? হ্যাঁ, নৈনিতাল অথবা গারওয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। গারওয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। ঠিক এখান থেকে একটা নদী আসবে আর এসে মিট করবে কোথায়? গঙ্গার সঙ্গে। কোথায় গিয়ে মিট করবে? গঙ্গার সঙ্গে। আর এই নদীটার নাম হচ্ছে রামগঙ্গা। কি নাম? রামগঙ্গা। রামগঙ্গা। অনলাইন বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তরাখণ্ড, হ্যাঁ, ইউকে, উত্তরাখণ্ড। আর এটাই হচ্ছে যে কি, রামগঙ্গা। বলো। গারওয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড থেকে আসবে। আর উত্তরপ্রদেশের, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কন্নৌজে গিয়ে মিট করবে গঙ্গার সঙ্গে। তাহলে এখানেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, অবশ্য আমি পরে লিখিয়ে দেবো, এখন আর লিখবে না তোমরা, যেহেতু ছবি আঁকতে শুরু করে দিয়েছো। রামগঙ্গা is the first tributary of Ganga river of গঙ্গা রিভার, তাই না? এই পয়েন্টটা আমরা লিখতেই পারি, পরে লিখবো অবশ্য, এখন লিখবে না, হ্যাঁ, একসাথে নোট করে এগুলো লিখে নেব। আমি জাস্ট বলছি রামগঙ্গা ইজ দ্য ফার্স্ট ট্রিবিউটারি। আচ্ছা বলো তো, লেফট ট্রিবিউটারি না রাইট ট্রিবিউটারি? এ অনলাইন, লেফট ট্রিবিউটারি না রাইট ট্রিবিউটারি? দেখো এই নদীটা যখন এদিকে যাচ্ছে না, দ্যাট মিনস এটা লেফট আর এটা রাইট, ঠিক আছে? এবার দেখো ঠিক এর পাশেই আরেকটা নদী আছে, ঠিক এখান থেকে একটা নদী উৎপত্তি হবে, আর উৎপত্তি হয়ে ঠিক গঙ্গাতে গিয়ে মিট করবে। এটাকে একটু ছোট করে নাও, কি হবে? ঠিক এই জায়গাতে গিয়ে মিট করবে। এই জায়গাতে মিট করবে বলে তো স্যার? এই জায়গাটা কোথায়? তো এই জায়গাটা খুব ফেমাস জায়গা।
জায়গাটা হচ্ছে খুব ফেমাস জায়গা, তোমরা নাম শুনে থাকবে। কি এই জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ इलाहाबाद और प्रयागराज। इलाहाबाद और प्रयागराज, इलाहाबाद और प्रयागराज एक ही नाम। প্রয়াগরাজ, ঠিক আছে। এর আরেকটা নাম আছে, और দিয়ে এখানে লিখে দিচ্ছি, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম। আর এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে যমুনা। এই নদীটার নাম হচ্ছে কি? যমুনা। আর এই যে সোর্স আছে না, এর সোর্স কি স্যার? এর সোর্সটা হচ্ছে যমুনাত্রী গ্লেসিয়ার। হোয়াট ইজ দিস ভাই? यमुनात्री আমি দেখতে পাচ্ছি না কিছু। यमुनात्री ग्लेशियर और बंदेर पुंज, बंदेर पुंज, यमुनात्री ग्लेशियर और बंदेर পুঞ্জ। এটাও আছে কোথায়? উত্তরাখণ্ডে। আর এলাহাবাদ আর প্রয়াগরাজ আর ত্রিবেণী সঙ্গম কোথায়? এটাও স্যার উত্তরপ্রদেশে। ঠিক কি না? ঠিক তো? অনলাইন বুঝেছো? দেখো যমুনাত্রী গ্লেশিয়ার অপশনে অনেক সময় পাওয়া যায় না। হ্যাঁ, কি পাওয়া যায়? বান্দর পুঞ্জ পাওয়া যায়। বাদের পুঞ্জ হয়ে গেছে। আহা, বান্দের পুঞ্জ। আর এটা হচ্ছে কোথায় আছে? উত্তরাখণ্ড। ক্লিয়ার এতটুকু? অনলাইন আঁকা হয়েছে? বলো তাড়াতাড়ি। হয়ে গেছে তো? ও হ্যাঁ, চলো দেখো। আচ্ছা, এটাই বলে দিচ্ছি, ত্রিবেণী সঙ্গম কেন নাম হয়েছে? এই কারণেই ত্রিবেণী সঙ্গম বলা হচ্ছে, কারণ মাইথোলজি, ভালো করে শোনো, মাইথোলজি বিলিভ করে যে এই এলাহাবাদ অথবা প্রয়াগরাজে টোটাল 3টে নদী এসে এক জায়গায় এসে যুক্ত হবে। কি কি? এক হচ্ছে তোমার যমুনা, এক হচ্ছে গঙ্গা, আর এক হচ্ছে সরস্বতী। সরস্বতী গেল কোথায় স্যার তাহলে? তো মাইথোলজি বিলিভ করছে যে সরস্বতী হচ্ছে আন্ডারগ্রাউন্ডে এসে মিট করেছে, যেটা না আমরা জানি তুমি জানো। এটা মাইথোলজিক্যাল ব্যাপার, ঠিক আছে? তো হ্যাঁ, দেখো মাইথোলজিক্যাল, তুমি যে জিনিসটায় বিশ্বাস করবে, ভগবানকে তুমি যদি এই বোতলকে যদি ভগবান বলো তাহলে ভগবান, আর যদি না বলো তাহলে নাই। এই মাইথোলজিতে, এই যে ধরো মাইথোলজি ব্যাপারটা যে আছে না, আমি ধরে ধরে এই যদি বোতলকে যদি বলি এটা ভগবান, তো সেবা করো। এমন এমনও আছে যে আমাদের বাড়ি তো গ্রামের দিকে, তো প্রত্যন্ত গ্রামে বাড়ি আমার। ধরো আম বাগানে যাই, আম বাগানে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ করে কোনো দিন হয়তো বা ওই পাশ দিয়ে কেউ গেছে, কেউ কারো সিঁদুরের কোটা পড়ে গেছে একটা গাছে,
গাছের কাছে ধরো সিঁদুরের কোটা পড়ে গেছে, দ্যাট মিনস এখানে ভগবান এসছে বা কোনো একটা ঠাকুর এসছে, শুরু হয়ে গেল পুজো ওখানে। আপনি তো গ্রামের কথা বলছেন, কলকাতা শহরে আমাদের এখানে গাছের তলায় পাথর নিয়ে শুরু করে দিল পুজো। দেখো ভগবান আছে কি নেই সেটা তো ডিবেটেবল বিষয়, তাই না? বিশ্বাস করলে করবে, না করলে না করবে, কর্ম করো। ভাগ্যের ব্যাপার যদি বিশ্বাস করে থাকো তাহলে ভগবান আছে, আর ভাগ্যের বিষয়ে যদি বিশ্বাস না করো তাহলে ভগবান নেই। তো কি বলছে ত্রিবেণী সঙ্গমে হচ্ছে যে মাইথোলজি বিলিভ করছে যে যমুনা আর গঙ্গা নদী এক জায়গাতে গিয়ে মিট করে। ঠিক আছে, এবার যমুনা রিভার সম্পর্কে আমাদের লিখতে হবে। হেডিং করো এবার যমুনা রিভার। ঠিক আছে, আজগুবি আজগুবি গল্প শুনতে পাবে তোমরা। মানে এই ছোটবেলায় আমাদের বাড়ির লোকজন বা আমার দাদু, দাদু থেকে দেখিনি কোনোদিনও, আশেপাশে যে ঠাকুমাগুলো আছে তারা হচ্ছে গল্প করতো যে সূর্য হচ্ছে মানুষের নাকি পটি শুকিয়ে বাড়াচ্ছে, মানে সানলাইট যে প্রোভাইড হচ্ছে না, আর চাঁদকে হচ্ছে যে আলোকিতর হচ্ছে যে একটা আশীর্বাদ দিয়েছে, কারণ চাঁদ আর সূর্যের বলে হচ্ছে যে মা ছিল, সে অসুস্থ ছিল, সে বলেছে যে তুমি একটা ইনভিটেশনে যাচ্ছ, আমার জন্য খাবার নিয়ে এসো। তো চাঁদ বলে খাবার নিয়ে এসছে, সূর্য আনেনি, তাই দুজনকে অভিশাপ করেছে তুই সারা জীবন মানুষের হচ্ছে পটি শুকিয়ে বেড়াবি, আর চাঁদকে বলেছে তুই হচ্ছে যে এমন অন্ধকার জীবন আসবে মানুষের, বা এমন একটা সময় আসবে তুই আলোকিত করবি। মেন মানতে শুরু করে দিয়েছে। যমুনা রিভার এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে 1376 কিলোমিটার। কত? 1376 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। আচ্ছা, এর যদি সোর্স বলি, উৎপত্তি একটু আগেই বললাম, যমুনাত্রি গ্লেসিয়ার অথবা আচ্ছা 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 আচ্ছা, সরি সরি। যদি কোনোদিনও তুমি মালদা গেছো, চলো আজকে তাহলে ট্রেনে তোমার সাথেই যাই, তাহলে বুঝতে পারবে যে কি যন্ত্রণা হয় উইদাউট এনি টিকিট। পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, বুঝলে, পাগল হয়ে শহরেই নামে একদম। ওখান থেকে 12-10 কিলোমিটার, 12 কিলোমিটার দূরে আমার বাড়ি। 2022, না 2022 না, 19 হচ্ছে যে আমি রাজা চলে যাবো, আমি কোনো সমস্যা নাই। সবাই বলছে যে কালী পুজোর টিকিট করে নিবি নাকি, দূর, টিকিট করে নাকি, চলে যাবো।
কালী পুজোতে যখন উঠছে, কালী পুজো ভালো হয়। আরে অনেক জায়গায় হারিয়ে যাবে না মানুষজন, সারা বছর ধরে এখানে পড়ে থাকবে। তুমি বাড়িতে থাকো, কি বুঝবে তাহলে আমাদের কষ্ট? সারা রাস্তা ধরে বাথরুমের কাছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি 8 ঘন্টা, নড়তেও পারবে না তুমি, ওয়াশরুমেও যেতে পারবে না, এত কষ্ট। পরে হচ্ছে যে আমার ব্যাগে তাস ছিল, মানে তাস টাস মাঝে মাঝে তো মেসের ছেলে, বুঝতেই পারছো, তো কয়েকটা মালদার লোকজন আছে দাঁড়িয়ে আছে পাশে, আমি বললাম তাস টাস খেলতে পারেন? বললো হ্যাঁ পারি। আমি বললাম তাহলে বের করি, সময় কাটছে না তো। ওই তাস খেলতে শুরু করলাম, 5:30 6টার সময় গিয়ে নামলাম, ব্যাস শান্তি। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। 2 মাস আগে থেকে টিকিট কাটতে শুরু করে দেয় মানুষজন। টের পাওনি না ট্রেনের কোনোদিনও? আমি স্যার ভিড়ে গিয়েছিলাম, যেতে হয় মা তারা এক্সপ্রেস, তারপরে এদিকে শান্তিনিকেতন, আমরা গৌড়ে তো মানে একবার পরীক্ষাতে লোকাল ট্রেনে উঠো কি তুমি? হ্যাঁ লোকাল ট্রেনে হচ্ছে যে অফিস টাইমে ওঠো? হ্যাঁ। এখন অবশ্য একটু ফাঁকা হয়ে গেছে। লেডিসের কথা তুমি বলো, লেডিস পুরো ফাঁকা যদি থাকে তাহলেও গন্ডগোল, এটা এটা বাই নেচার, ওটা কিছু বলো, ওই বাই নেচার। মেয়ে লেডিসে আমি দেখেছি, লেডিসে দেখেছি আমি, ও পুরো ফাঁকা থাকলেও মারামারি করে আর না থাকলেও করে, ও সত্যি কথা, ও বলা যাবে না। একবার হচ্ছে যে জেনারেলে যাবে, কতদিন গেছো? আচ্ছা, কোথায় 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 ঘুরতে গেছো এখন? তো দীঘা পুরী হচ্ছে যে, তো পুরী তো মাত্র 4-5 থেকে 5 ঘন্টা লাগে, 8-9 ঘন্টা 10 ঘন্টা যাবে, তাহলে তো বুঝতে পারবে। একবার দিল্লি যাও জেনারেলে, তাহলে বুঝতে পারবে। একবার গিয়ে দাও, তাহলে দিল্লি আর কোনোদিন বলবে না যে যাবো স্যার। সোর্স যমুনাত্রী গ্লেশিয়ার বান্দেরপুঞ্জ ইন উত্তরাখণ্ড, ঠিক আছে। আর এটাই কি বললাম যে যমুনা রিভার is the longest tributary of Ganga river. ঠিক আছে, যমুনা রিভার ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা রিভার। এবার হচ্ছে যে গঙ্গা রিভারের, সরি, যমুনা রিভারের লোকেশনটাও দেখে নি, কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে সেটাও দেখে নি। দেখো এই শুরু হয় উত্তরাখণ্ড থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরেই প্রবেশ করে যাবে হিমাচল প্রদেশে, ঠিক আছে। হিমাচল প্রদেশের পরেই হরিয়ানা চলে আসবে, হরিয়ানার পরেই হচ্ছে চলে যাবে, হরিয়ানার পরেই হচ্ছে দিল্লি চলে যাবে, ঠিক আছে, হরিয়ানা দিল্লি, আর লাস্ট চলে আসবে কোথায়? উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের জায়গাগুলোর নাম আমাদের মনে রাখতে হবে, যেমন আমরা নাম শুনেছি মথুরা, তার মানে উত্তরপ্রদেশের মথুরার উপর দিয়ে গেছে, আগ্রার উপর দিয়ে গেছে, নয়ডা, তারপরে হচ্ছে ফিরোজাবাদ, ইটাওয়া, ইটাওয়ার পরেই হচ্ছে
इलाहाबाद और प्रयागराज, इलाहाबाद और प्रयागराज, इलाहाबाद और प्रयागराज, বাস এখানে এসে শেষ। মথুরা, আগ্রা, নয়ডা, ফিরোজাবাদ, ইটাওয়া, এলাহাবাদ হলো। নেক্সট পয়েন্ট, যে এই নদী হচ্ছে কোথায় গিয়ে মিট করে গঙ্গার সঙ্গে সেটাও লিখে রাখো। কোথায় গিয়ে মিট করে সেটাও লিখে রাখো। যমুনা রিভার Yamuna river joined with Ganga river at ত্রিবেণী সঙ্গম অথবা এলাহাবাদ অথবা प्रयागराज, इलाहाबाद और प्रयागराज। ठीक है, चलो नेक्स्ट पॉइंट, यमुना रिवर is called open sewer। কি বলে? ওপেন সিওয়ার। কে অনলাইন লেখছো তো? তাহলে কি বলছে? যমুনা রিভার ইজ কল্ড ওপেন সুয়ার। এটার মানে স্যার, এটার মানে হচ্ছে যে নর্দমা, যে যা খুশি ফেলে দেয়। তাই যমুনা রিভারকে বলা হয় কি? ওপেন সিওয়ার, খালি নর্দমা, যে যা খুশি ফেলতে থাকে। যেমন দেখবে এখানে এতটাই দূষণ হয় না, যেটা অন্য কোনো নদীতে হয় না। ঠিক আছে, চলো এবার ছবিতে চলে যাই। লাগবে মানে 100% লাগবে, এটাকে উঠাতেই হবে আমার। চলো দেখো এবার যমুনা রিভারে চলে আসি। এবার ঠিক এই জায়গাতে একটা হিলস পড়ে। কি হিলস স্যার? নিচে দেখতে পাচ্ছ তো? এই হিলসের নাম হচ্ছে জানাপাও হিলস। কি? জানাপাও হিলস হচ্ছে আছে কোথায়? মধ্যপ্রদেশ। কি বললাম? জানাপাও হিলস আছে কোথায়? মধ্যপ্রদেশ। ঠিক এখান থেকে একটা নদী উৎপত্তি হবে
আর গিয়ে মিট করবে কার সঙ্গে? যমুনার সঙ্গে। তাহলে দেখো যমুনা রিভার এদিকে যাচ্ছে না? ইয়েস স্যার, এদিকেই যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট। ক্লিয়ার? জানাপাও হিলস থেকে হচ্ছে যে নদীটা যাচ্ছে আর গিয়ে মিট করছে কোথায়? আর এই নদীটারই নাম হচ্ছে চম্বল রিভার। ঠিক আছে? কোন ম্যাপ? ওই এর আগে বেনারসে কি হলো না? প্রয়াগরাজে কি যেন বলে? মহাকুম্ভ। তো মহাকুম্ভে একটা আইআইটি ওয়ালা ফেমাস হয়েছিল, দেখেছিলে? ওই রকম পাগল তুমি হয়ে যাবে যদি ওই ম্যাপ যদি দেখতে চাও। আমাকে কি পাগলা কুকুরে কামিয়েছে যে ওই যদি অপশন থাকে তাহলে তো এসে ডাইরেক্ট দেখিয়ে দেবো? এ তো স্ক্রিন শেয়ার করে দিলেই তো হয়ে গেল। আমার কি দরকার আর লেখালেখি? তাহলে আমার ঝামেলা কমে যাবে না? কিন্তু সবগুলো তো আমাদের পড়তে হবে না, না? যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো দরকার। আর ওই যে বললাম আইআইটি বাবা হয়ে যাবে, হতে চাইলে হতে পারো, অপশন অনেক রয়েছে। নেক্সট দেখো, দেখো ঠিক এই জায়গাটাতে আরাবল্লী মাউন্টেন আছে। কি বললাম? আরাবল্লী। আরাবল্লী নাম শুনেছি আমরা, রাজস্থানে রয়েছে। ঠিক এখান থেকে একটা নদী চলে যাবে আর গিয়ে মিট করবে কার সঙ্গে? চম্বল নদীর সঙ্গে। আর এই নদীটার নাম কি স্যার? এই নদীটার নাম হচ্ছে বানাস রিভার। BANAS, বানাস। ঠিক এই জায়গাতে বিন্ধ্য পর্বত রয়েছে। ঠিক এই জায়গাতে কি আছে স্যার? বিন্ধ্য পর্বত রয়েছে। এই যে এই পয়েন্টটা বলছি না, দেখাচ্ছি। আমি বুঝতে পারছি তুমি আইআইটি হয়ে গেছো এখন। এইটা হচ্ছে বিন্ধ্য রেঞ্জ, হ্যাঁ, বিন্ধ্য পর্বত। বিন্ধিয়া পর্বত রয়েছে, এটা কোথায়? মধ্যপ্রদেশেই আছে, তাই না? এখান থেকে হচ্ছে যে দুটো নদী যাবে, এই একটা নদী আর এই একটা নদী। এই নদীটার নাম হচ্ছে কালী সিন্ধ। নাম শুনেছ? এই নদীটার নাম হচ্ছে কি? কালী সিন্ধ। আর এই নদীটার নাম হচ্ছে কি স্যার? এই নদীটার নাম হচ্ছে পার্বতী। পার্বতী, কালী সিন্ধ, পার্বতী, আর হচ্ছে এখানে কি পেলাম? বানাস। এটা ছিল আরাবল্লী মাউন্টেন রেঞ্জ, এখান থেকে বানাস। আর এই দুটো নদীর নাম কি বললাম? এটা কালী সিন্ধ আর এটা হচ্ছে পার্বতী। ঠিক আছে? আর এই পার্বতী আলাদা। অদিতি কুমারেশ, বুঝেছো? রেকর্ডিং হচ্ছে না আজকে? রেকর্ডিং না হলে হচ্ছে যে তাহলে মজাটা লেগে যেত, হ্যাঁ, ছবিটা দিয়ে দিতাম, বুঝতে পারতো না যারা পালিয়ে গেছে।
তারপরে দেখো ঠিক এখানে উত্তরপ্রদেশের ঠিক উত্তরপ্রদেশের এই জায়গাতে একটা জায়গা আছে যার নাম হচ্ছে সাহারানপুর। কি নাম? সাহারানপুর কোথায় আছে? উত্তরপ্রদেশ। ঠিক এখান থেকে একটা নদী আসবে আর এসে মিট করবে কার সঙ্গে? কার সঙ্গে মিট করবে? অবভিয়াসলি স্যার যমুনার সঙ্গে করবে। আর এই নদীটার নাম হচ্ছে কি? হিন্ডন। নাম শুনেছো না? হিন্ডন, HINDON। হুম। বুঝা? চলো নেক্সট। ঠিক এই জায়গাতে মধ্যপ্রদেশের একটা প্ল্যাটু আছে যার নাম হচ্ছে ভিদিশা প্ল্যাটু। ভিদিশা প্ল্যাটু আছে কোথায়? মধ্যপ্রদেশে। এখান থেকে হচ্ছে যে একটা নদী উৎপত্তি হবে আর গিয়ে মিট করবে কার সঙ্গে? যমুনা রিভারের সঙ্গে। আর এই নদীটার নাম হচ্ছে সিন্ধ, SINDH। ঠিক আছে? তারপরে তোমরা নাম শুনেছো ভোপাল। ভোপাল কোথায় আমি জানি না। হ্যাঁ, ঠিক এখান থেকে আরেকটা নদী আসবে গিয়ে আবার যমুনা রিভারের সঙ্গে গিয়ে মিট করবে। এই নদীটার নাম কি? এই নদীর নাম হচ্ছে বেতুয়া। লাস্ট ওয়ান, আর নেই। হ্যাঁ, আর জ্বালাবো না। ইয়েস, এটা হচ্ছে কৈমুর রেঞ্জ। কৈমুর অথবা বানের রেঞ্জ। এ আছে কোথায়? অবভিয়াসলি মধ্যপ্রদেশে আছে। বানের রেঞ্জ আছে কোথায়? মধ্যপ্রদেশে। আর এই নদীটার নাম কি? কেন। এই নদীটার নাম হচ্ছে কেন। কোনটা? এটা কৈমুর, KAIMUR। কৈমুর অথবা বানের রেঞ্জ। বানের রেঞ্জ অথবা কিন্তু হ্যাঁ আছে কোথায়? লিখে দিয়েছি কেন, KEN। বাস, খেল খতম। এবার শুধু জাস্ট তোমরা বুঝে নাও যে যমুনা রিভারের হচ্ছে যে কোনটা লেফট হিন্ডন আর রাইট কোনটা? চম্বল, তারপরে সিন্ধ, বেতুয়া, কেন। এটা লেফট আর বাকি রাইট। তারপরে দেখো এখানে এখানে যদি দেখি তাহলে জানাপাও হিলস মধ্যপ্রদেশ থেকে আসে। এটা হচ্ছে চম্বল রিভার। চম্বলের লেফট হচ্ছে বানাস আর রাইট হচ্ছে কালী সিন্ধ আর পার্বতী। কালী সিন্ধ আর যেদিকে যাবে সেদিকে তুমিও হাঁটতে শুরু করবে। তাহলে তোমার যেদিকে বাঁ দিক থাকবে সেটা লেফট ট্রিবিউটারি আর যেটা ডান দিক থাকবে সেটা রাইট ট্রিবিউটারি। ক্লিয়ার? এত কোণে বুঝিয়েছো তুমি? নদী ফদি নয়, নদী আছে শুধু এখানে।
হয়েছে অনলাইন, বুঝেছো? অদিতি কুমারেশ, বুঝেছো? ভেরি গুড। ফাইনাল। হুম, একটু টাইমের জন্য খেলে কিছু হয় না, সব সময় তো ভালো জল। কখন বাস রাতে ওয়াই? তাই বলছি চলো। মানে তুমি কি চিন্তা করছো আমার না জন্য? না তাই চিকিৎসা করো, চিন্তা করার কি? বাস হচ্ছে আমার 8টা, 8:30 9টার দিকে। আমি সব গুটিয়েছি, সব বুঝিয়ে দিয়েছে। সব গুছিয়েছি। কতক্ষণ লাগে স্যার বাসে? 12 ঘন্টা। কারণ 10 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা লাগে। হ্যাঁ, বসে বসে কোনো সত্যি অ্যাকচুয়ালি বাসে চলতে চলতে না অভ্যেস হয়ে গেছে আমার। এই পড়ানোর সূত্রে অনেক জায়গায় যেতে হয় না। আগেও যেমন হচ্ছে এখন তো তাও জার্নি কম করি, আগে তো প্রচুর জার্নি করতাম। বর্ধমান বলো, তারপরে হচ্ছে তোমার গিয়ে দুর্গাপুর বলো। বর্তমানে কোথায় পড়াতে? বর্ধমানে হচ্ছে যে মেন তোমার আরামবাগ বলো, বর্ধমানে মেন, বর্ধমানে একদম হ্যাঁ সেটাই বলছি, আমার বর্তমানে বাড়ি আছে তো, এই বলছি। একদম হচ্ছে যে যেখানে ওই স্টেশন থেকে বেরোলাম, স্টেশন থেকে বেরিয়ে বাদিকেই হচ্ছে যে একটা কোচিং সেন্টার ছিল। ওই একদিন পড়াতে গেছিলাম, অনেক দূর, তাই ছেড়ে দিয়েছি। বহরমপুর বলো, তারপরে এদিকে কাকদ্বীপ বলো, এদিকে মেদিনীপুর বলো, বাঁকুড়া টাকুড়া যায়নি। এখন সব ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে শুধু এখন নিউ টাউন, গ্রাসরুট আর মেদিনীপুর, এই 3 জায়গায় পড়া। বাকি ছেড়ে দিয়েছি। বাকি ওই মেদিনীপুর, ওই বর্ধমান, দুর্গাপুর এগুলো ছেড়ে দিয়েছি, অনেক দূর না, বিরক্ত লাগে। কত বছর হয়ে গেল তোর স্যার আপনার? পড়ানো 8 বছর। 8 বছর, ওই 7 বছর। আপনি রাইসও পড়াতে? 7, না না, রাইসে আমি কোনোদিন যাই না। হ্যাঁ চলো, কি কি কথা বলাও আমাকে দিয়ে, নিলয় স্যার আমাকে ত্যাগ করে দেবে। এইটু চলো নেক্সট। নিলয় স্যার বলবে যে কি ব্যাপার, তুমি কোথাকার প্রচার করছো? তুমি যাবে মালদা? কে? না না যাবে? না, কেমন যেন মনে হচ্ছে তোমার মালদায় কেউ আছে। কেউ আছে কি মালদায়? কেউ? অফ করেছেন নাকি অনই আছে? এইগুলো এই কথাগুলো অফ করে বলতে হয় যে কেউ আছে কি না। না, এটা তোমার ব্যাপার না। এটা তোমার ব্যাপারে বললে সমস্যা নেই। চলো এবার, এবার হচ্ছে যে যমুনা হয়ে গেছে, এবার গঙ্গা নদীকে শেষ করব, এবার লাস্ট অবধি নিয়ে যাব। তাহলে প্রথমে কি দেখলাম? সতোপান্ত গ্লেসিয়ার, এই বোর্ডটাতে কি হবে? হয়ে যাবে। হ্যাঁ, সত্যি কথা বললে মানুষজন মেশা বন্ধ করে দেয়। মাঝে আপনার চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে না, এইটা বলো না। এমনি টানাটানি করো, কিন্তু ওইটা নিয়ে করো না। হ্যাঁ দেখো, প্রথমে কি ছিল? এখান থেকে একটা নদী আসলো, কি দেখলাম? আচ্ছা, এটা নদীর কালারটা আলাদা করে দিই।
এবার ফাইনাল, হ্যাঁ এটা একটা গেল, এবার ফাইনাল। দেখো নিচে একটা মাত্র নদী আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, নিচে একটাই আর বাকি সব উপরে। এবার তোমরা হচ্ছে যে ভাবনা চিন্তা করে একটু, কি শুনতে পাওনি তুমি? নিচে একটা রয়েছে নদী আর উপরে অনেকগুলো জায়গা। এটা তো সোজা হয়নি মনে হচ্ছে, একটু সোজা করি আমি ভালো করে। কি নিয়েছে? হ্যাঁ তুমি বড় দিতে পারো, সমস্যা নেই। কেউ আছে অপেক্ষা করছে? এবার জিজ্ঞাসা করতে হয় আবার। এবার দেখ কেমন না চরিত্র ধরে টান। আমার যখন বলিস তখন কেমন লাগে। সব জায়গায় গিয়ে খালি ভেজাল করে। সব সব জায়গায় করবে না। আরে আরে সব জায়গায় করবে না, নাহলে ওর লাইন বন্ধ হয়ে যাবে না। ওরা বানিয়ে নেয়, সব বানিয়ে নেয় উল্টো। কিছু কিছু জায়গা ছেড়ে দেবে। হ্যাঁ, আমার খেয়ে দেয়ে কাজ নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো। কিছু কিছু জায়গা ছেড়ে দিও। তুই যা, যে দাঁড়িয়ে আছে এ তুমি শুনে নেবে কি কি কাজ করতে পারবে না। না, কোনো কাজকর্মই করিনি। ওটা তুই যা করেছিস। এই জায়গাটার নাম কি ছিল? কন্নজ। ঠিক আছে, 10 মিনিটে হবে না মনে হয়, একটু তো টাইম লাগবে, কারণ আজকে গঙ্গাটা শেষ করেই যাব। হ্যাঁ এটা রামগঙ্গা ছিল। রামগঙ্গা, ঠিক আছে। তারপরে কি দেখলাম? রামগঙ্গার পরেই দেখলাম কি? প্রয়াগরাজ। প্রয়াগরাজ, প্রয়াগরাজ আবার কোথা থেকে এসছে? যমুনাত্রী গ্লেশিয়ার থেকে আসলো আর এসে মেট করলো কোথায় গিয়ে? প্রয়াগরাজে। এই নদীটার নাম ছিল যমুনা। এর নিশ্চয়ই হচ্ছে প্রয়াগরাজ হলো। এখনো উত্তরপ্রদেশেই আছি, হ্যাঁ থাকবো কিছুক্ষণ। এটা কি ছিল? গাড়োয়াল ডিস্ট্রিক্ট অফ, গাড়োয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, বা নৈনিতাল লিখে দিচ্ছি ছোট করে, ঠিক আছে। চলো এবার দেখো চলে আসছি গাজীপুর। কোথায় আসবো?
গাজীপুর। গাজীপুর কোথায়? ইয়েস, আমি একটু আগেই বলেছি উত্তরপ্রদেশ থেকে এখনো বেরোয়নি। গাজীপুর, এটা ছিল কন্নৌজ, এটা ছিল প্রয়াগরাজ, আর এটা হচ্ছে গাজীপুর। তোমরা দাগ দেবে না, আমি দিয়েছি বোঝার জন্য। ঠিক দেখো, এই জায়গাটাতে না উত্তরপ্রদেশেরই, তোমরা নাম শুনেছো পিলভিত লেক? পিলভিত নাম শুনেছো? গোমাতাল আছে কোথায়? উত্তরপ্রদেশে। হ্যাঁ, গোমাত তাল আছে উত্তরপ্রদেশে। ঠিক এখান থেকে একটা নদী আসবে, আর এসে মিট করবে কার সঙ্গে? গঙ্গা নদীর সঙ্গে। আর এই নদীটার নাম হচ্ছে গোমতী রিভার। কি রিভার? গোমতী। ক্লিয়ার? গাজীপুরে মিট করবে স্যার? হুম, হলো? দাঁড়াও। পুরো জায়গার নামটা ভুলে গেলাম কেন? আরে यार, হ্যাঁ, এরপরে চলে যাব ছাপড়া। এবার বেরিয়ে গেলাম উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ, আর থাকবো না উত্তরপ্রদেশে, অনেক হয়েছে। কোথায় চলে আসলাম? বিহারের ছাপড়া। কোথায় আসলাম? বিহারের ছাপড়া। এবার ভালো করে শুনতে হবে। হ্যাঁ, বিহারের ছাপড়া। দেখো, নেপালে না, এটা ধরে নাও নেপাল, বা এই পুরোটাকেই ধরে নাও নেপাল। তো নেপালে দুটো নদী দেখতে পাবো। একটা হচ্ছে এদিক থেকে আসবে, আর একটা এদিক থেকে আসবে। এদিক থেকে যে নদীটা আসবে না, এই নদীটার নাম হচ্ছে কারনালি। আর এদিক থেকে যে নদীটা আসবে তার নাম হচ্ছে কালী। এটা নেপালের মেন সিটি থেকে আসছে, নেপালের থেকে আসবে। কিন্তু এটাও হচ্ছে যে যে পয়েন্টটা লিখবো না, গোসাই থান, পরে লিখছি। হ্যাঁ, ওইটা এটা গিয়ে ওখানে পুট করব। গোসাই থান। এই গোসাই থান হচ্ছে কিছুটা পরিমাণের তিবেতে রয়েছে, আবার মেজর পোর্শনটা নেপালে রয়েছে। তো এখান থেকে কারনালি আসছে, আর এদিক থেকে কালী। ঠিক এই দুটো নদী গিয়ে মিট করবে ঠিক এই জায়গাতে। এই জায়গা বলে তো স্যার তোমরা নাম শুনেছো বারাবাঙ্কি? এই বারাবাঙ্কি কোথায় স্যার? এই বারাবাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশে, অথবা ব্রহ্মঘাট বলে একটা জায়গা আছে, ব্রহ্মঘাট।
এখানে গিয়ে মিট করবে। কে? কর্ণালী রিভার আর হচ্ছে কালী রিভার। আর নাম চেঞ্জ করে ফেলবে এবার। নাম কি হয়ে যাবে? আমরা নাম শুনেছি না, ঘাগরা অথবা ঘরঘরা। এই ঘরঘরা নাম নিয়ে বিহারের ছাপরাতে গিয়ে গঙ্গার সঙ্গে গিয়ে মিট করবে। কি বুঝেছ? বুঝেছ? অনলাইন এবার ছবিতে পুট করব। হ্যাঁ, চলে এসো তাহলে এখানে। তাহলে দেখলাম কি, ঠিক এই দিক থেকে হচ্ছে একটা নদী আসছে, জায়গাটার নাম তোমরা লিখবে গোসাই থান। কি নাম? গোসাই থান। আর এদিক থেকে একটা নদী আসবে যার নাম হচ্ছে কি কালী। এ আসছে আর এ আসছে, দুটো গিয়ে মিট করছে কোথায়? বারাবাঙ্কি। অথবা কি বললাম, ব্রহ্মঘাট। ঠিক আছে? এই নদীটার নাম কি? আর এটার? এই দুটো নদীরই সোর্স কি বললাম? এটা নেপাল বললাম, আর এটা কি বললাম? গোসাই থান। কি বললাম? গোসাই থান আর হচ্ছে, এবার বারাবাঙ্কিতে গিয়ে মিট করে নাম কি হয়ে যাবে এবার? এবার নাম হয়ে গেল নদীটার ঘরঘরা অথবা ঘাগরা। আর গিয়ে বিহারের ছাপরাতে গিয়ে মিট করলো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হয়েছে? চলো এবার নেক্সট। তাহলে নেক্সট দেখো, এর পরে যে জায়গাটা আছে না, বিহারের পাটনা। এখন বিহারেই থাকবো। এই জায়গাটার নাম কি বললাম? বিহারের হচ্ছে পাটনা। আর ঠিক নিচের দিকেই একটা প্ল্যাটু পাবো যার নাম হচ্ছে অমরকণ্টক প্ল্যাটু। অমরকণ্টক প্ল্যাটু। জানি আমরা অমরকণ্টক প্ল্যাটু কোথায় আছে, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডার লাইনে। আর ঠিক এখান থেকে একটা নদী উৎপত্তি হবে আর গিয়ে মিট করবে কার সঙ্গে? কার সঙ্গে গিয়ে মিট করছে? গঙ্গা নদীর সঙ্গে। কোথায়? পাটনাতে। এই নদীটার নাম কি? স্যারসন রিভার। আর মনে রাখবে, এটা হয়েছে লেখা, অনলাইন হয়েছে, এটা অদিতি কুমারেশ হয়েছে। বুঝতে পারছো ফান্ডাগুলো? পাটনা আছে, এরপরে হচ্ছে যে হাজিপুর, ভাগলপুর আর গোদারিঘাট, বাট শেষ। হ্যাঁ, চলে আসো এখানে এবার।
দেখো কি বললাম, যে অমরকণ্টক যে প্ল্যাটু আছে না, এই ধরো অমরকণ্টক প্ল্যাটু, এই অমরকণ্টক প্ল্যাটু থেকে হচ্ছে যে উপরে দিকে একটা নদী গেল সোন রিভার, আর ঠিক এখান থেকে আরেকটা নদী চলে আসবে, বে অফ বেঙ্গলে এসে পড়বে, কি নাম? আর এখান থেকে একটা নদী এদিকে চলে যাবে, কি? নর্মদা রিভার। কোথায় গিয়ে পড়বে? অ্যারাবিয়ান সি। কি বললাম বুঝেছো? তাহলে দেখো, তো ঠিক এখান থেকে আরেকটা নদী চলে যাচ্ছে এইদিকে, আর ঠিক এখান থেকে আরেকটা নদী চলে আসছে এদিকে, এই নদীর নাম হচ্ছে নর্মদা, এই নদীর নাম হচ্ছে মহানদী, এই নদীর নাম হচ্ছে কি? মহানদী। হয়েছে? চলো নেক্সট, ঠিক এই জায়গাতে চলে আসো। এই জায়গাতে দেখো কি বললাম এবার, পাটনার পরে কি বলেছি? হাজিপুর। এই হাজিপুরও কোথায় ভাই? বিহারেই রয়েছি আমরা এখনো। হ্যাঁ, তো কে রে ভাই? নেপাল থেকে আরেকটা নদী আসবে। হ্যাঁ, নেপাল থেকে আরেকটা নদী আসবে, আর এসে হচ্ছে কোথায় গিয়ে মিট করবে? হাজিপুরে। এদিকে দেখো নেপাল থেকেই হচ্ছে যে কালী রিভার আসছে, আবার নেপাল থেকে আরেকটা নদী আসছে যার নাম হচ্ছে গন্ডক। এই এত কষ্ট করে বানাচ্ছি, তারপরে যদি মিটে, না না তোমাকে বলিনি, এটা নিভে যাচ্ছিল তাই। গন্ডক রিভার, গন্ডক রিভার, এটা হলো। এরপরে হচ্ছে যে চলে যাব আমরা কোথায়? ভাগলপুর। কোথায়? ভাগলপুর। এই ভাগলপুর হচ্ছে কোথায়? বিহারে। আচ্ছা, এবার ভাগলপুরে দেখো, ভাগলপুরে কি বলছে, নেপাল থেকে টোটাল, নেপাল একটা জায়গা আছে গোসাইথান বললাম না, গোসাইথানের ঠিক পাশে নেপালের টোটাল 7টা নদী আসে, ওখান থেকে উৎপত্তি হবে। 3টে নদী হচ্ছে, 4টে নদী হচ্ছে যে নেপালের দিকে চলে যায়, আর 3টে নদী আমাদের ভারতে প্রবেশ করবে। দেখো 3টে নদীর কথা বলছি, ওইটা নয়, আলাদার কথা বলছি, আলাদা জায়গা। 3টে নদীটাই আমাদের আসল দরকার। হ্যাঁ, এই একটা, এই একটা, আর এই একটা। এই 3টের নাম কি স্যার? অরুণ, তোমার, সমকোষী। আমার বাবার নাম এটা, অরুণ, তোমার, সমকোষী।
অ্যাকচুয়ালি নামটা মেলেনি, সংকোচ হলে ভালো হয়ে যেত। ঠিক আছে, অরুণ তোমার সমকোষী। আর এই তিনটে নদী হচ্ছে এক জায়গাতে গিয়ে মিট করবে। বিহারের একটা জায়গা আছে সেহেরসা বলে, সেহেরসা কোথায় আছে? বিহারে। বাস, এখানেই এবার এই নদীর নামটা চেঞ্জ করে ফেলে কি হয়ে যাবে নাম, আর গিয়ে গঙ্গার সঙ্গে ভাগলপুরে গিয়ে মিট করে যাবে। এটা আঁকবে না, এটা গিয়ে ওখানে পুট করব। এই জাস্ট স্যাম্পল দেখালাম, এটা হচ্ছে আসল জায়গা। কি বললাম? তাহলে টোটাল তিনটে নদী। কি কালার আসছে রে ভাই? গ্রিন আসছে কিনা বলবে তো। অরুণ তোমার তোমার সমকোষী। আর এই জায়গাটার নাম কি, পুরো জায়গাটার নাম? গোসাইথান অথবা নেপাল লিখে রাখো, নেপালি লিখে রাখো। তাহলে এই নদীটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? নেপাল থেকে। আর নাম কি? অরুণ তোমার সমকোষী। অরুণ তোমার সমকোষী। বাস, আর নাম কি হয়ে গেল? কোশি রিভার। জায়গার নাম কি ছিল? সেহেরসা। কোথায় এটা? এটা হচ্ছে বিহারে। ঠিক আছে, বিহারের কোথায়? সেহেরসাতে। অদিতি, কুমারেশ, বুঝেছো? বুঝতে পারছো তো? স্যার এটা কোনটা বলো? প্রমোটিভারের যে এটা উৎপত্তি যেটা গোমাত, ইউপি গোমাত্তাল, জিও এম এ, হ্যাঁ গোমাত্তাল। লাস্ট ওয়ান। এর পরে জায়গাটার নাম কি বললাম? কি নাম? গোদারি ঘাট। গোদারি, এটা আছে কোথায় জানো? এটা হচ্ছে মালদা আর হচ্ছে বাংলাদেশের বর্ডার লাইনের কাছে রয়েছে। কি ঘাট? গোদারি ঘাট। কোথায়? মালদা আর বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের বর্ডার লাইন লিখে নাও। আর ঠিক এখান থেকেই দার্জিলিং এর পাগলাঝোড়া থেকে, কোথা থেকে? দার্জিলিং থেকে তোমরা একটু পাগলাঝোড়াটা লিখে নেবে, হ্যাঁ?
দার্জিলিং এর হচ্ছে পাগলাঝোড়া থেকে এই নদীটা, অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং মানে জেলার নাম, কিন্তু স্পেসিফিক জায়গার নাম হচ্ছে মহলদিগ্রাম। মহলদিগ্রাম পাগলাঝোড়া লিখে রাখো তাহলেই হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন পড়বো ডিটেলসে তখন হচ্ছে যে স্পেসিফিক নামটা লিখে নেব। বাংলা ঘোড়া। হ্যাঁ, পাগলাঝোড়া। মহলদিগ্রাম। ইয়া 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 ক্লিয়ার? এটা হয়েছে। এরপরে কি ঘটবে? এরপরের ঘটনাটাই ঘটবে হচ্ছে এদিক থেকে হচ্ছে যে সরি এদিক থেকে চলে আসবে একটা ভাগীরথী হুগলি ঢুকে যাবে, আর এদিকে প্রবেশ করে যাবে কি পদ্মা নাম নিয়ে চলে যাবে। পদ্মা নাম নিয়ে চলে যাবে বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে যে আর বলছি না কিছু। এই পদ্মা নাম নিয়ে বাংলাদেশে যাওয়া আগে দেখিয়ে দিয়েছি প্রথম দিনই, আর এটা হচ্ছে যে এটাও দেখিয়ে দিয়েছি, এখানে আর করছি না। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো অদিতি কুমারের? এবার হচ্ছে শর্ট। দার্জিলিং থেকে দার্জিলিং এর পাগলাঝোড়া থেকে ওই নদীটা মানে নদীর নাম মহানন্দা। ইয়েস। ইস রে, আমার সামনে যারা রয়েছে না, মহানন্দা আইটি বাবা রয়েছে আমার সামনে। বাস, খেল খতম। এবার হচ্ছে যে কি পয়েন্ট লিখবো কিছু কিছু, তাহলে হয়ে যাবে। লেখো তাহলে, নোট করে কিছু পয়েন্ট লিখে রাখো। 2 মিনিট। কটার দিকে অ্যাপয়েন্টমেন্ট নাও আছে দেখো না। কোথায় কোথায়? বিধাননগর তো অনেকটা দূর, তাহলে বেরিয়ে যাও তুমি। কি পয়েন্ট লিখে নিতে পারবে? হ্যাঁ স্যার বলুন। ভালো না স্যার? হ্যাঁ লেখো। স্টেটে যাবেন মানে হয়ে গেছে।
গেছে ও, হয়ে গেছে না? কই চলো লেখো, এ তো অন করাই ছিল। লেখো। লেখো পুনপুন রিভার, পুনপুন PUN PUN, পুনপুন রিভার originates from Bihar and joined with Ganga river as a tributary, হয়েছে? নেক্সট, largest tributary of Ganga river is ঘরঘরা বা ঘাগরা। largest tributary of গঙ্গা রিভার ইজ ঘরঘরা অথবা কি বললাম ঘাগরা। নেক্সট পয়েন্ট, smallest tributary of Ganga river is Gomti river, Next point, Lucknow is situated on the bank of Gomti river, আচ্ছা। নেক্সট, longest tributary of Ganga river is of কি রে? Ganga river is Yamuna। ঠিক আছে, তারপরে বাকিগুলো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেফট ট্রিবিউটারি আর এটা হচ্ছে রাইট ট্রিবিউটারি। ঠিক আছে, কারণ গঙ্গা রিভারটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এই গঙ্গা রিভার আমাদের প্রায় শেষ বলতে যে একদমই শেষ। হ্যাঁ, যমুনা রিভারও শেষ হয়ে গেছে। এর পরের দিনই হচ্ছে যে গঙ্গা রিভার থেকে আমরা হচ্ছে যে আগে পরীক্ষাটা নিয়ে নেব। হ্যাঁ, এরপরে ব্রহ্মপুত্র আছে, ইন্ডাস আছে, তারপরে হচ্ছে যে পেনিনসুলা রিভারে চলে যাব।
ঠিক আছে অদিতি কুমারেশ, চলো তাহলে আজকে এতটাই রাখছি, পরের দিন কন্টিনিউ করবো। হ্যাঁ চলো, গঙ্গা রিভারটা ভালো করে পড়ে এসো।